Hey guys, it's your Alamin Hossein back again with a new video. আমার হাতে দেখতে পাচ্ছেন এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এটা আমি কোথা থেকে কিনছি, আপনারা কোথা থেকে কিনলে ভালো হবে, আর এই ভিডিওতে এটা আনবক্সিং করব। গাইস মজার কথা হলো এই এয়ারপডটা আরো এক সপ্তাহ আগে কিনছি, কিন্তু আপনাদের সামনে আনবক্সিং করব বলে এখন এটার বক্স খুলি নাই। এটা আনবক্সিং করার আগে আমি আপনাদেরকে বলিনি দারাজের কাহিনী। সেম এরকম একটা এয়ারপডস দারাজ থেকে আমি অর্ডার করছিলাম, আর সেটার প্রাইস 597 টাকা, মানে অফারে ছিল। আর এখন বর্তমানে সেটা 17,000 মানুষ কিনছে। এটা দেখে আমি ভাবছি এটা অর্ডার করা যায়। অর্ডার করার 2-3 দিনের মধ্যে প্রোডাক্ট আমার হাতে পেয়ে যাই। এয়ারপডটা হাতে পাওয়ার পর ভাবলাম সেটা গান শুনে টেস্ট করার জন্য, কারণ দারাজের অনেক প্রোডাক্ট নষ্ট হয়, তো সেটা টেস্ট করার জন্য আমি গান শুনি। প্রথম 1-2 ঘন্টা সেটা দিয়ে ভালো গান শুনতে পারছি, আর সাউন্ড কোয়ালিটি মিডিয়াম। শপে যে এয়ারপডটা দেখছি সেটার সাউন্ড কোয়ালিটি একটু বেটার ছিল দারাজ থেকে। রাত্রে যখন আমি জিম করতে যাচ্ছিলাম তখন এয়ারপডের সাথে নিয়ে গেছি, কারণ গান শুনতে শুনতে জিম করার মজাই আলাদা। আর গাইস বিশ্বাস করবেন না, এত তাড়াতাড়ি চার্জ কমে যাইতাছিল, যদি আমি ব্যাটারি ব্যাকআপই না পাই সেটা দিয়ে গান শোনা যাবে না। তো সেটা চিন্তা করি উইদিন আমি রাত্রের মধ্যেই আমি দারাজে সেই প্রোডাক্টটা রিটার্নে অ্যাপ্লাই করি। প্রোডাক্ট রিটার্ন করার 1 সপ্তাহ পর দেখি আমার রিটার্নটা ক্যান্সেল হয়ে গেছে। সো তারপর আমি দারাজের হেল্পলাইনে কথা বলে এমন হয়েছে, ওনারা বলছে সময় দেন, এটা ঠিক হয়ে যাবে। 2 সপ্তাহ পর যখন আমি দারাজের হেল্পলাইনে কল দিয়ে বলছে সিস্টেমের সমস্যা, তাই রিটার্নটা ক্যান্সেল হয়ে গেছে, আমার রিফান্ডটা পাবো। 3 সপ্তাহের মাথায় যখন আমি আবার কল দিই, ওনারা গুরুত্ব দিয়ে বলছে যে আপনার রিফান্ডটা পাবে। গাইস রিফান্ড পাইতে আমার 1 মাস লাগছে। দারাজের কথা কেন বলছি, কারণ আমি যে প্রোডাক্টের কথা বলছি সেটা দেখানো আছে 17,000 মানুষ কিনছে, সেটা দেখে অনেকেই অর্ডার করে, কারণ অনেক পজিটিভ রিভিউ আছে। যেমন আমিও অর্ডার করেছিলাম। যদি আপনার প্রোডাক্টটা ভালো পান তাহলে তো ভালোই, কিন্তু খারাপ হলে আমার মতো 1 মাস পর হয়তো আপনারা টাকাটা পাবেন। এয়ারপডটা আনবক্সিং করা যাক। গাইস এয়ারপড আনবক্স করার পর পেলাম এই ইউজার গাইডটা, যেটা কেউ খুলেও দেখে না। এই যে আমার এয়ারপড প্রো, এটা দুবাই ভেরিয়েন্ট। বক্সটা ওপেন করলে আপনারা সাউন্ড হয়তো শুনতে পাচ্ছেন। নিচে এখানে আছে চার্জিং পোর্ট, সাথে আছে স্পিকার। ঝুলিয়ে রাখার জন্য এই যে এটা দিছে। এই বক্সটা প্লাস্টিকের, তাই স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা আছে। বক্সটাতে একটা প্রিমিয়াম ফিল আছে। সাথে পেলাম চার্জিং কেবল, এটা টাইপ সি টু লাইটনিং। এয়ার টিপ দিছে 6টা, এখানে ছোট থেকে বড় সাইজ আছে। গাইস কথা হলো আপনারা দারাজ থেকে কিনবেন নাকি লোকাল শপ থেকে কিনবেন। যদি দারাজ থেকে কিনে প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আপনারা চালাতে পারবেন, আর যদি প্রোডাক্ট নষ্ট হয় রিটার্ন দিতে হয় তাহলে হয়তো 1 মাস পরে আপনাদের টাকাটা রিফান্ড পাবেন। আমার এলাকা থেকে দূরে একটি শপ থেকে আমার এয়ারপডটা কিনছি। ওনার একটা খোলা এয়ারপড ছিল, সেটা আমি গান শুনে টেস্ট করছি, সাউন্ডটা কেমন আমার ভালো লাগছে, তার জন্য ওনার কাছ থেকে কিনছি। আপনারা যদি দারাজ থেকে কিনেন অবশ্যই রিভিউগুলো চেক দিবেন। রিভিউতে অনেকে জানে তাদের প্রোডাক্টের সাথে কেমন সমস্যা হয়েছে, সেটা দেখে কেনার চেষ্টা করবেন। গুলিস্তান শপিং কমপ্লেক্সে দেখছিলাম, যারা মার্কেট থেকে কিনেন সেখানে বক্সটা আপনারা খুলে চেক করতে পারবেন না, ডাইরেক্ট কিনতে হবে। কিনা ফেললে তো সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় কিছু করেন না, সেই প্রোডাক্টটাই আপনার নিতে হবে। আপনার এলাকার আশেপাশে যদি কোনো শপ থাকে সেখান থেকে যদি সাউন্ড কোয়ালিটি চেক করে কিনতে পারেন তাহলে অনেক ভালো। এখন নতুন আরেকটা মডেল বার হয়েছে, ডিসপ্লের ভিতরে আপনারা সেটার মাধ্যমে গান চেঞ্জ করতে পারবেন, সাউন্ড ভলিউম আপ ডাউন করতে পারবেন, সেটাও আপনারা কিনতে পারেন। এখন এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশনের কপি অভাব নেই, মার্কেটে অনেক প্রোডাক্ট আসছে। বুঝতে হবে যদি কম টাকা দিয়ে একটা জিনিস পাচ্ছেন তার নিশ্চয়ই মানে কিছু একটা কমতি আছে। তো সেখানে হয়তো ব্যাটারি ব্যাকআপ খারাপ বা আপনার সাউন্ড কোয়ালিটি তেমন ভালো পাবেন না। যারা অনলাইন থেকে কিনতে যাচ্ছেন দারাজ থেকে কিনলে কম বাজেটে নিতে পারেন। সাউন্ড কোয়ালিটি মোটামুটি, যদি কিনেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এয়ারপড প্রো সেকেন্ড জেনারেশন, সেখান থেকে কিনতে পারেন। ফেসবুক পেজ থেকে কিনেন সেটাও ভালো হয়, সেখান থেকে অনেক পেজ আছে, কিন্তু ট্রাস্টেড যে পেজগুলো আছে সেখান থেকে কেনার চেষ্টা করেন। যারা শপিং মল থেকে কিনবেন তারা বসুন্ধরা আছে, এখান থেকে আপনারা দেখে বুঝে কিনতে পারবেন। আপনার এলাকার আশেপাশে যদি চীনা পরিচিত কারো দোকান হয় তাহলে তো আরো ভালো, সেখান থেকে আপনি দেখে শুনে প্রোডাক্টটা কিনতে পারবেন। সো আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে কিনবেন। আর এর আগের ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করছেন থাম্বনেলটা ভালো হয়েছে, সেই থাম্বনেলটা গাইস আমারও ভালো লাগছে। এটা থাম্বনেল ডিজাইনার বানাইছে। আপনি আমার অনেক ভিডিওর থাম্বনেল আমি নিজে বানাই। এখন আমার ভিডিওর বেশিরভাগ থাম্বনেলগুলো আমি থাম্বনেল ডিজাইনার দিয়ে বানানোর চেষ্টা করছি, কারণ আপনার এই থাম্বনেলগুলো ভালো লাগছে। এর আগের ভিডিওতে আপনারা অনেকে সাপোর্ট করছেন। যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক দেন, কমেন্ট করেন নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান। এখন থেকে গাইস চ্যানেলে স্টাইল, ফ্যাশন টিপ, ট্রেন্ডস, তারপরে মার্কেট ট্রেন্ডস এগুলো নিয়ে ভিডিও করা হবে। আপনারা নিচে কমেন্ট করুন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন কোথা থেকে কিনতে হবে। তাদের বাজেট 500 থেকে 600 তারা দারাজ থেকে কিনতে পারেন। আমি কিনছি সব থেকে, কারণ আমার সাউন্ড কোয়ালিটিটা ভালো লাগছিল। দুবাই ভেরিয়েন্ট, এটা আমি যেমন সাউন্ড চেয়েছিলাম ঠিক তেমন পাইছি, বিটটাও ভালো। দোকানদার আমাকে বলছিল ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো। এখন দেখি, আপনাদেরকে পরে জানাবো। চ্যানেলের সাথে থাকবেন। যাদের বাজেট বেশি তারা দারাজ থেকে কিনবেন না। আপনারা অনেকে মানে দারাজ থেকে সবকিছু অর্ডার করেন, কেন ভাই? ছোটখাটো জিনিস এগুলো দারাজ থেকে অর্ডার করবেন, ধরা খাইলেও যাতে সমস্যা না হয়। দারাজ এখন অনেক আপডেট হচ্ছে। সো আপনাদের যদি কোনো প্রোডাক্টের সমস্যা তাদের হেল্পলাইনে কল দিবেন। মাস্টারের কপির ভিতরে কিন্তু কপি আছে, সেগুলো আপনার বুঝতে হবে। অরিজিনালের পরে যে কপি থাকে মাস্টার কপি, এরপরে যে কপি দারাজের সেটা আমি কিনছিলাম। সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি আছে, সেখান থেকে ফলো করে নেবেন। হোপ ইউ গাইস এনজয়েড দিস ভিডিও, হিট দ্য সাবস্ক্রাইব বাটন and I'll see you guys in next video.